ছিলাম। আমি আছি। তুমি তুমি একদম ভেবো না। ঈশ্বর যখন তোমাকে বারবার রক্ষা করছে, তখন দেখো উনি তোমাকে আমার থেকে কেড়ে নেবেন না। আর আর বাকি রইল থানা, পুলিশ, আইন। আমি লড়বো, আমি লড়বো তূর্ণ। আমি আমি সারা পৃথিবীর বিরুদ্ধে লড়বো। আমি তোমাকে নিরপরাধ প্রমাণ করিয়ে ছাড়বো। তুমি শুধু একটু বিশ্বাস রাখো। আমি আছি তূর্ণ, আমি তোমার পাশে আছি। আই লাভ ইউ ছিলাম, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসিছিলাম, কিন্তু কিন্তু আমি আর পারছি না। আমি আর এভাবে পারছি না ছিলাম। আমার আমার আত্মীয় স্বজন, আমার দাদা বৌদি, আমার শ্বশুর শাশুড়ি, কেউ কেউ আমার পাশে, আমার কাছে নেই ছিলাম। কেউ আমার কাছে নেই। শুধু শুধু তুমি আছো, শুধু তুমি আছো ছিলাম। তুমি আমার পাশে আছো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ আমাকে ছেড়ে যেও না ছিলাম, প্লিজ যেও না। আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে, আমি কোথাও যাবো না। আমি কোনোদিন কোথাও যাবো না তোমাকে ছেড়ে, কোথাও না। জানো তো না, আমাকে আর বোনকে সংকল্প অ্যারেস্ট করেছিল। কেন? একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কামালপুরে মজুরদের ঘরে, যেখানে সমস্ত শাড়ি বানানো হয়, সেখানে আগুন লেগে পুড়ে সমস্ত ছাই হয়ে গিয়েছে। আর সেই আগুনটা নাকি লাগিয়েছে শালঙ্করা ব্যানার্জি। ভগবান আমাদের সাথে কি খেল খেললো দিদিমণি? ভগবান, ভগবান কি করবেন? ভগবান এত নির্দয় নন। যা করার শালঙ্করা ব্যানার্জি করেছে। সে কি এত কিছু ঘটে গেছে ছিলাম? তুমি তুমি কেঁদো না ছিলাম, তুমি কেঁদো না, একদম কেঁদো না। সময় শেষ হয়ে গেছে, আপনি এখন চলুন। তুমি একদম চিন্তা করো না তূর্ণ, তুমি একদম ভেবো না। আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবই, ফিরিয়ে আনবই তোমাকে। আমার জন্য, তোমার জন্য, আমাদের ভালোবাসার জন্য তোমাকে আমি আমার কাছে ফিরিয়ে আনবই। আই প্রমিস, আই প্রমিস।